বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছো আমাদের ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্টের আরেকটি অনন্য ক্লাসে। তোমরা যারা জিএসটি টার্গেট নিচ্ছ, দেখো তোমরা গ্রামার বলো বা অন্যান্য আইটেমগুলো তোমরা যেগুলো বুঝার বিষয় আছে সেগুলো কিন্তু পড়ে নিয়েছো, বাট তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভীতি কাজ করার মতো একটা টপিকের নাম অলরেডি আছে, সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমরা একটু আমাকে বলো ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আমরা ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্টের অনেকগুলো ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। এবং আমার বিশ্বাস তোমরা যারা গুচ্ছকে টার্গেট করছো, তোমাদের মেমোরাইজিং এবং ভোকাবুলারির যে ভয়টা, সেই ভয়টা কিছুটা হলো লাঘব হবে। দেখো আর অল্প কয়েকটা দিন আছে পরীক্ষার। সো তোমাদের এই অল্প কয়েকটা দিনে আমরা চাইলেই অনেক আগেই বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু আগে থেকেই তোমাদেরকে ছেড়ে দিয়েছে, বাট আমরা এখনও তোমাদের জন্য লড়ে যাচ্ছি। আমাদের আবার ম্যারাথন ক্লাস শুরু হবে। সব কিছু মিলিয়ে তোমাদের জন্য করছি, সবাই একটু শেয়ার করে দিবেন। এবং আজকে যেই ক্লাসটা তোমরা পেতে যাচ্ছ ফ্রেজ এন্ড ইডিয়মস, অনেকে বলছে ভাইয়া ইম্পর্টেন্ট কিছু ফ্রেজ এন্ড ইডিয়মসে পড়িয়ে দেন বা হচ্ছে আমাদেরকে পিডিএফ দেন। এই পড়িয়ে দেওয়া এবং পিডিএফ দেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে মুখস্থ আইটেমগুলো নিজেদেরই পড়তে হয়, তারপরে তোমাদের সহজ করে দেওয়ার জন্য আমি একটু গাইডলাইন বা কিছু কোয়েশ্চেন আমি নিজে পড়িয়ে দিই, যাতে করে তোমরা সহজে এই বিষয়গুলোকে মনে রাখতে পারো। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। তোমাদেরকে বলবো প্লিজ 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 সবাই এই পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব ক্লাসের পরে পরে। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো সবাই একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। ওকে, সো ফ্রেজ এন্ড ইডিয়মসে আমি তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন কিভাবে পড়তে হবে, কিভাবে মনে রাখা যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। আর পরবর্তীতে তোমরা যে কাজটা করবা নিজেরা বাসায়, বেশিক্ষণ লাগবে না, আমি মনে হয় অল্প কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি তোমাদের পড়তে, এই পিডিএফটা পড়তে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। যদি তুমি একটু মনোযোগ দাও তাহলে হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে পিডিএফটা শেষ করে ফেলতে পারবা। ওকে, সো আমি তাহলে চলে যাচ্ছি আমাদের সেই পিডিএফে, তোমাদেরকে একটু সহজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তোমরা এই পিডিএফটা পড়লে আশা করি তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, টপ কোয়েশ্চেন্স প্র্যাকটিস ফ্রেজ এন্ড ইডিয়মস। ওকে, এই হচ্ছে পিডিএফটা। সো আমরা এর আগেও পিডিএফগুলো দিয়েছি, কারেক্ট স্পেলিংয়ের দিয়েছি, তারপর হচ্ছে অ্যানালজির দিয়েছি। আজকে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ম দিব এবং হচ্ছে তোমাদের আজকে সন্ধ্যা 7টায় আবার প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফটা পাবা তোমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। সো আসো আমি তোমাদেরকে তাহলে একটু নিয়ে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো প্র্যাকটিস শিট রয়েছে এটা, এবং তোমরা এই প্র্যাকটিস শিটের পিডিএফটা পেয়ে যাবা। আমি তোমাদেরকে প্রথমত যে বিষয়টা একটু খেয়াল করতে বলবো, আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়, বাট আমি তোমাদেরকে এইভাবে বলবো যে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে যদি একটু ভালোভাবে পড়ো তাহলে অনেক ভালো করতে পারবা। দেখো বেশি সময় নিব না, প্রত্যেকটা প্রশ্নে আমি সর্বোচ্চ 10 থেকে 20 সেকেন্ড নিব। ঠিক আছে, ওকে ওকে, সবাই সবাই একটু শেয়ার করে দাও। যারা পিডিএফ পেতে চাও শেয়ার করে দাও। হ্যাঁ, গতকালের পিডিএফ কিন্তু দেই নাই। সো দেখো কি বলা আছে এখানে, স্ট্রম ইন এ টি কাপ। ঠিক আছে, টি কাপ মানে চায়ের কাপ। চায়ের কাপে দেখো আমরা পড়ছি চায়ের কাপে জ্বর, দ্যাট মিনস হচ্ছে চায়ের কাপে জ্বর মানে হচ্ছে কোনো একটা ছোট বিষয় নিয়ে অনেক তুমুল কাণ্ড বাজিয়ে দেওয়া। ঠিক আছে, এই বার্নিং ইস্যু হবে না এখানে। আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে পরের বিষয় দেখো, সেটা হচ্ছে গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং ট্রাইবল। ট্রাইবল মানে হচ্ছে তুচ্ছ, মানে তুচ্ছ বিষয় নিয়ে কি অনেক 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 বেশি উত্তেজনা ক্রিয়েট করা। সো আমাদের অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, আমাদের অ্যান্সারটা অবশ্যই কি হবে? গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং ট্রিভিয়াল। ওকে, এটা মনে রাখবে এইভাবে। চায়ের কাপে জ্বর, আমরা জানি চায়ের কাপে জ্বর মানে কি? চায়ের কাপে জ্বর মানে ছোট্ট বিষয়, কিন্তু তুমি কি করছো? অনেক এক্সাইটমেন্ট দেখাচ্ছ। এরপর আসো দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে টু কফ। আচ্ছা, টু কফ মানে হচ্ছে দুইটা অর্থ বোঝায়, একটা হচ্ছে খুলে ফেলা, আর একটা হচ্ছে খুলে ফেলা অথবা হচ্ছে যেটাকে আমরা বলি উড্ডয়ন করা, আকাশে উড়া, অথবা অনেকে জনপ্রিয়তা পেয়ে আকাশে উড়ে যায়। জনপ্রিয়তা পেয়ে কি পায়? আকাশে উড়ে যায়। তো এই হচ্ছে জনপ্রিয়তা বৃদ্ধি। তো এখানে টু কপ বলতে থিংস রিয়েলি টু কপ হোয়েন মাইক্রোসফট উইন্ডোজ ওয়াজ ইন্ট্রোডিউস। টু কপ মানে হচ্ছে কি ভাইয়া? এইখানে উড্ডয়ন করা বা হচ্ছে জনপ্রিয়তা পাওয়া বা খুলে ফেলা, এগুলো আমি তোমাদের ব্যাখ্যা দিয়েছি। সো সেখানে তোমরা অবশ্যই মাথায় রাখবা যে এখানে কি বোঝাচ্ছে? সাডেন রাইজ ইন পপুলারিটি, তার মানে হচ্ছে কোনো জনপ্রিয়তা কি করা? বৃদ্ধি পাওয়া। অনেকেই টু কপ পড়েছ, উড্ডয়ন করা বা খুলে ফেলা, বাট জনপ্রিয়তা বৃদ্ধি করা বোঝাচ্ছে এখানে যে থিংস
really took up when Microsoft Windows was introduced. যখন মাইক্রোসফট উইন্ডোজ কি হয়েছে, চালু হয়েছে, তখন এটা কি জনপ্রিয়তা পেয়েছে, তাই তো? আচ্ছা, তারপরে দেখো এখানে এই কোয়েশ্চেনগুলো আমি একটু জাস্ট ধারণা দিয়ে যাই, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিবে, এটা তোমরা ভালো করে পড়বা। যে শি ইজ টু টায়ার্ড, সে এতই ক্লান্ত যে টু ফুট দ্যাশ নয়েজ এনিমোর। পুট আপ উইথ অর্থ হচ্ছে কি সহ্য করা, পুট আপ উইথ অর্থ কি সহ্য করা। তাহলে দেখো পুট আছে, তাহলে পুট আপ উইথ, তুমি আপ উইথ বসায় দিলে কিন্তু কি হয়ে যাবে, হ্যাঁ অ্যান্সার হয়ে যাবে। আর এখানে দেখো আ পারফেক্ট স্ট্রম, আ পারফেক্ট স্ট্রম। আচ্ছা, স্ট্রম মানে হচ্ছে কি ঝড়, ঠিক আছে। আর পারফেক্ট স্টর্ম মানে হচ্ছে কি, হ্যাঁ একবারে ঝড় ঝড়ের মতো আসছে। ঝড় যদি একটু হালকা বাতাস হয়ে শেষ হয়ে যায় তাহলে হবে না। এই পারফেক্ট স্টর্ম মানে কি কঠিন অবস্থা বা শোচনীয় অবস্থা করা, একবারে শব্দ আমরা বলি না একবারে ঝড়ে সবকিছু বিপর্যয় হয়ে গিয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি পারফেক্ট স্টর্ম মানে হচ্ছে খুব খারাপ অবস্থা। সো আ পারফেক্ট স্টর্ম এই মানে হচ্ছে কি আ ওর্স্ট সিচুয়েশন, ঠিক আছে, দ্য ওর্স্ট সিচুয়েশন, খারাপ অবস্থা বোঝাচ্ছে। এবার আসে পরেরটা, গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। আমরা বলি না বৃদ্ধ আঙ্গুল দেওয়া, কাউকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে দেওয়া, বৃদ্ধ আঙ্গুল কি দেখিয়ে দেওয়া। সো গিভ সামওয়ান, কাউকে দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে শোল্ডার দিয়ে কোনোভাবে এড়িয়ে চলা। ধর দেখবা যে কি করো, ধরো তুমি কাউকে দেখতে পারতেছো না বা তার দেখলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, তুমি কি করলা, এই শুধু শুধু বুঝাই। কোল্ড শোল্ডারটা এবার মনে রাখবা। ধরো তুমি কাউকে পছন্দ করে না, তার সাথে তুমি কি বলে তাকে দেখতে চাও না, ধরো তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি কি করলা, এদিকে তাকে শোল্ডারের দিকে তাকে তুমি কি হাঁটা শুরু করলা। এটা হচ্ছে কি এবার মনে রাখবা, কোল্ড শোল্ডার মানে হচ্ছে কাউকে অবজ্ঞা করা বা কাউকে ইগনোর করা, কাউকে কি করা ইগনোর করা, তাহলে ইগনোর সামওয়ান। আচ্ছা, এবার দেখো এ ডাইম এ ডজন, ঠিক আছে। তাইলে আমরা জানি, আমরা সাধারণত এটাই ভাবে পড়বা, এ ডিম ডিম ডজন। স্বাভাবিকভাবে আমরা ডিম কিসে কিনি, ডজন দিয়ে কিনি। ডিম আমরা কি দিয়ে কিনি, ডজন দিয়ে কিনি। দ্যাট মিনস ডিম ডজনে কিনি, এটা একটা সাধারণ ব্যাপার, এটা একটা কি সাধারণ ব্যাপার। তাহলে অ্যান্সারটা কি হবে, হ্যাঁ সামথিং কমন, সামথিং কি কমন। তাহলে মনে রাখবে এভাবে ডিম ডজন। আর ডাইম ডজন মানে হচ্ছে কি ডিম আমরা ডজনে কিনি, ডিম আমরা কি কিনি ডজনে কিনি। ওকে ওকে আচ্ছা ভাইয়া, ফ্রেজ ইন ইডিয়ম, স্পেলিং, অ্যানালজি, লাস্ট যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে এগুলো পড়লে হবে না, এখন জাস্ট এগুলো দেখে যাবা, প্র্যাকটিস করে যাবা। কিন্তু তোমরা যে 30 ডে চ্যালেঞ্জ পড়ছো ওগুলো মাস্ট পড়তে হবে। আমাদের আগের যে সাজেশন 30 ডে চ্যালেঞ্জ 30 দিনের যে ইয়েটা ওইখান থেকে আসবেই, ঠিক আছে। ওকে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো জাস্ট হচ্ছে আমি একটু তোমাদের টেকনিক বলি, বাকিগুলো তোমাদের পড়ার কাজ, ঠিক আছে। টু কল ইট এ ডে, টু কল ইট এ ডে, টু কল ইট এ ডে মানে হচ্ছে শেষ করা, মুলতবি করা, কোনো কাজ কি করা শেষ করা, মানে হচ্ছে কোনো দিন ডাকা। স্বাভাবিকভাবে আমরা যখন দেখি যে শ্রমিকরা কাজ করে, তারা দিন শেষে এসে বলে এই কল ইট, আজকে রাখতো, আজকে দিন শেষ করো, আজকে দিন কি শেষ করো। তা টু কল ইট এ ডে মানে হচ্ছে কি কাজ বন্ধ করা, হ্যাঁ, অথবা মুলতবি ঘোষণা করা। তাহলে কি হবে, টু স্টপস ওয়ার্কিং অন সামথিং, ঠিক আছে। এরপর দেখো উইথ ফ্লাইং কালার্স, উইথ ফ্লাইং কালার্স মানুষের মনে যখন রং লাগে, হ্যাঁ মানুষের মনে যখন রং লাগে তখন কি হয়, ধরো তুমি বিশ্বকাপ জিতলা বা বাংলাদেশ বিশ্বকাপ জিতলো, আমরা কি করব বিভিন্ন কালার নিয়ে কি দৌড়াদৌড়ি করবো। উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে এখানে মনে হচ্ছে কালারগুলো আকাশে উড়ে, দ্যাট মিনস ভিক্টোরিয়াসলি, বিজয়ী ভাবে। ফ্লাইং কালার্স অর্থ কি হবে, বিজয়ী ভাবে। আর রেইনি ডে, রেইনি ডে, আচ্ছা রেইনি ডে এবার মনে রাখবা, রেইনি ডে মানে হচ্ছে বৃষ্টির দিন। স্বাভাবিকভাবে রিক্সাওয়ালারা বা হচ্ছে যারা শ্রমিক, যারা দিন মজুর, তারা কি করে, তারা হচ্ছে বৃষ্টির দিন কি করে, বৃষ্টির দিন তারা কি কোনো ইনকাম করতে পারে, ইনকাম করতে পারে না, তারা হচ্ছে বাসায় বসে থাকে, তাদের এটা দুর্দিন। মানে রেইনি ডে তো অনেকে কি হয়, অনেকে বলে যে ভাই রেইনি ডে তো রোমান্টিক ডে, বাট সবার জন্য কিন্তু রোমান্টিক ডে না, ম্যাক্সিমামের জন্য হচ্ছে এটা কি দুর্দিন, এটা ম্যাক্সিমামের জন্য কি দুর্দিন। তাহলে মাথায় রাখবা সেটা হচ্ছে রেইনি ডে মানে হচ্ছে কি দুর্দিন। এবার দেখো আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার, দেখো আমরা যে আছি এটা এইভাবে পড়বা, যখন আমাদের এখন গরম চলতেছে, তীব্র গরম, তীব্র গরমে আমাদের শোচনীয় অবস্থা, তাহলে এটাই মনে রাখবো আন্ডার দ্য হট ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে হট ওয়েদার। ধরো স্বাভাবিকভাবে তোমরা এখন অনেকে আছো বাসায় বসে বসে ক্লাস দেখতেছো, আবার অনেকে হচ্ছে রাস্তা দিয়ে মানে হেঁটে হেঁটে, এটা খুব কম হয়। তারপর তুমি বাসায় বসে থেকে যদি তুমি একটু বাইরে যাও দেখবা প্রচুর রোদ, এখন প্রচুর রোদ বাইরে,
ওয়েদারের নিচে যদি যাও বা হট ওয়েদার বা গরম ওয়েদার, তাহলে এবার মনে রাখ আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে যে এখানে খুব খারাপ অবস্থা, শোচনীয় অবস্থা, আনওয়েল। কি ভাইয়া? আনওয়েল। তারপর দেখো কি বলছে, টু রিড বিটুইন দ্য লাইন। টু রিড বিটুইন দ্য লাইনটা এবার মনে রাখবা, ধরো তুমি একটা লাইন পড়তেছো, খুব মনোযোগ দিয়ে পড়তেছো। টু রিড বিটুইন দ্য লাইন মানে হচ্ছে কি, টু রিড বিটুইন দ্য লাইন মানে হচ্ছে খুব সতর্কতার সহিত কি করা, পড়াশোনা করা। তার মানে এটা হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইন। দেখো আমি খুব অল্প অল্প করে তোমাদেরকে হিন্ট দিয়ে যাচ্ছি, যেহেতু পিডিএফটা তোমরা পাবা। আমি আবার বলছি, যারা হচ্ছে পিডিএফটা পাবা অবশ্যই ভালো করে পড়বা। কারা কারা শেয়ার করছো দেখি, আমরা একটু শেয়ার দেখে তারপর পিডিএফ দিব। আর পিডিএফটা অবশ্যই গ্রুপে দেওয়া হবে, দেখি কয়জন দিচ্ছে শেয়ার। মাত্র 2টা দেখাচ্ছে কেন, নাকি আমার এখানে কম দেখাচ্ছে? এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য ভাই, এগুলো শুধু প্র্যাকটিসের জন্য। এবার আসো, হ্যাং ফায়ার। হ্যাং ফায়ার মানে হচ্ছে কি, দেখো হ্যাং ফায়ারটা এইভাবে মনে রাখবা। হ্যাং মানে কি, অনেক সময় দেখি না আমরা, ধরো তুমি ক্লাস শুরু করতে যাবা, এমন সময় তোমার মোবাইলটা কি হ্যাং হয়ে গেল। হ্যাং হয়ে গেলে কি তুমি কি তাড়াতাড়ি করতে পারবা? তাড়াতাড়ি করতে পারবে না। অবশ্যই কি হ্যাং ফায়ার মানে এবার মনে রাখবা তোমার দেরি হবে। তাহলে হ্যাং ফায়ার মানে হচ্ছে বিলম্ব করা। হ্যাং ফায়ার মানে কি বিলম্ব করা, সেটা হচ্ছে কি ডিলে। আর টু স্ক্রাউল মানে হচ্ছে চোখ রাঙ্গানো। টু স্ক্রাউল মানে হচ্ছে কি চোখ রাঙ্গানো। তুমি হচ্ছে ধরো, হ্যাঁ, তুমি ছোট বাচ্চা কাচ্চা দেখলে তোমার খুব ভালো লাগে তাদেরকে ইয়ে করতে হলে, তাদেরকে কি বলবা? টু স্ক্রাউল, তাদেরকে চোখ, এই ঠিক আছে, স্ক্রাউল হচ্ছে কি চোখ রাঙ্গানো। টু স্ক্রাউল মানে কি চোখ রাঙ্গানো। এ তোমাদের মতো করে মনোযোগ দিও, ইয়ে করে দিও, পড়িও, তাহলে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। এ ম্যান অফ লেটার্স, স্বাভাবিকভাবে লেটার মানে বর্ণ, যে বেটায় বর্ণ জানে, লিখা জানে, সেই বেটাই কি বিদ্বান ব্যক্তি, তাই না, পণ্ডিত ব্যক্তি। এ ম্যান অফ লেটার মানে কি পণ্ডিত ব্যক্তি, তোমরা এগুলো পারার কথা। অ্যাট উইটস এন্ড, অ্যাট উইটস, উইটস মানে কি ভাইয়া জানো? বুদ্ধি। উইটস মানে কি বুদ্ধি, আর ইন্ড মানে কি শেষ। যখন তোমার বুদ্ধি শেষ হয়ে যায়, তুমি কি হয়ে যায়? বিভ্রান্ত হয়ে যাও না? তার মানে এটা হচ্ছে হতবুদ্ধি বা বিভ্রান্ত বোঝায়। তাইলে দেখো এখানে কি বলা আছে, এখানে আমাদের অ্যান্সারটা আছে কি এখানে দেখো, বিউটসিন মানে হচ্ছে বিভ্রান্ত, ভেরি উইটি মানে মজাদার, ডিলাইটেড মানে আনন্দিত, আর বিল্ডার্ড মানে হচ্ছে কি, হ্যাঁ, বিল্ডার্ড মানে হচ্ছে বিভ্রান্ত। সো এইখানে অবশ্যই মাথায় রাখবে, এভাবে পড়লে তোমাদের সহজ হবে। উইটস মানে হচ্ছে বুদ্ধি, আর ইন্ড মানে কি শেষ হওয়া। তাহলে বুদ্ধি শেষ হওয়া মানে হচ্ছে কি, হ্যাঁ, বিভ্রান্ত হই। এবার দেখো, আই হ্যাড টু রান টু ড্যাশ রিক্সা। তার মানে দেখো মনে রাখবা, টু কিপ উইথ, কিপ আপ না, কিপ টু না, কিপ আপ উইথ মানে হচ্ছে সমান তালে চলা। ধরো একটা রিক্সা যাচ্ছে পাশ দিয়ে, তুমি হেঁটে যাচ্ছ, তাইলে তুমি যখন বলবা যে আই হ্যাভ টু রান অথবা আই হ্যাভ টু রান টু কিপ আপ উইথ দ্য রিক্সা, দ্যাট মিনস হচ্ছে কি সমান তালে চলা বোঝায়। এবার দেখো আন্ডার দ্য ওয়েদার, এটা অলরেডি বলেছি। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে কি, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে আনওয়েল, সামান্য খারাপ অবস্থা। এটা অলরেডি আমরা একটু আগে পড়ছি। আচ্ছা দেখো তোমাদেরকে একটা জিনিস বুঝাই, জিএসটি বি ইউনিট 2020-21, কই দেখো, ওই কোশ্চেনটা কই আছে, কোথায় যেন দেখাইলাম মাত্র। জিএসটি এ ইউনিটে আসছে 21-22-এ, জিএসটি এ ইউনিটে 21-22-এ আসছে। আবার দেখো জিএসটি বি ইউনিটে 20-21-এ আসছে। তাহলে ব্যাপারটা দেখো, প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জন্য তোমাদেরকে আমি বলবো যে এই শীটটা দিয়েছি তোমাদেরকে, এই শীটটা থেকে তোমরা একটু প্র্যাকটিস করে যাও। আমি বলবো না ভাই 100% কমন, এগুলো বললে পাপ হবে। আমি কোনো প্রশ্ন করব না, শুধু শুধু তোমাদের একবারে বলবো না। আমি তোমাদের বলছি বেসিক যেগুলো পড়ছো, 30 ডেজ চ্যালেঞ্জ যারা পড়ছো আমাদের স্টুডেন্ট, সাথে হচ্ছে এগুলো পড়বা, ঠিক আছে? তাহলে আন্ডার দ্য ওয়েল, এটা আমরা অলরেডি আন্ডার দ্য ওয়েদার এটা অলরেডি পড়ে ফেলছি। এবার আসো, পুল সামওয়ানস লেগ। পুল সামওয়ানস লেগটা এভাবে মনে রাখবা, পুল, এই পুলটা হচ্ছে ফুল দিয়ে পড়বা, ঠিক আছে? পুল থেকে, এটা এভাবে মনে রাখবা, পুল থেকে যদি ফুল হওয়া যায়, হ্যাঁ, পুল থেকে কি ফুল, ফুল মানে কি বোকা বানানো, তাই না? তাহলে ফুল সামওয়ানস লেগ মানে হচ্ছে কাউকে বোকা বানানো, অর্থাৎ ফুল অর ট্রিক সামওয়ান। তাহলে এটা এবার মনে রাখবা, পুল, ফুল, ঠিক আছে? তারপর দেখো পরেরটা কি আছে, কিপিং আ লো প্রোফাইল। লো প্রোফাইল মানে বুঝো, স্বাভাবিকভাবে তোমার সামনে যখন কোনো লো প্রোফাইলের লোক থাকে,
স্বাভাবিকভাবে যখন হাই প্রোফাইল থাকে তুমি এভাবে তাকাও, ওরে আল্লাহ আপনি ক্যাডা, আপনার এত সুন্দর লাগতেছে কেন, ইউ আর ভেরি কিউট। আর যখন লো প্রোফাইল থাকে, যখন লো প্রোফাইল থাকে তখন তুমি কি করো ভাই, তোর চলবে না, চলবে না, ঠিক আছে। বিশেষ করে কিছু লুচ্চা বেটা আছে, বুঝছো, লুচ্চা পোলাপাইন আছে, কি করে মেয়েদের প্রোফাইলে ঢুইকা দেখে ছবি কেমন আছে, যদি দেখে না অনেক অনেক ছবি এবং হচ্ছে খোলামেলা ছবি, তখন ফলো করে, ফলো করে। আর যখন দেখে না একটু হিজাবি, একটু পদ্মাশীল, হ্যাঁ একটু তখন এড়িয়ে চলে, দূর, ফলো করে না, ঠিক আছে। যাই হোক, এটা একটু মজা করে বললাম। ব্যাপারটা হচ্ছে এরকম যে কিপিং আর লো প্রোফাইল মানে হচ্ছে কি মনোযোগ এড়ানো বা কাউকে কি অ্যাটেনশন অ্যাভয়েড করা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এবার মনে রাখবা, জাস্ট মজা করে বললাম আর কি, যে তুমি যখন কোনো লো প্রোফাইল দেখো তুমি কি করো, এড়িয়ে চলো, তাই না? আচ্ছা, তারপরে দেখো ইনফিক্স। ইনফিক্স আমরা জানি হতবুদ্ধিকর অবস্থা, অত বিভ্রান্ত অথবা কিংকর্তব্যমূর, কি করবে বুঝতে না পারা, সেটা হচ্ছে ইনফিক্স। আর বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে হ্যাঁ পুরো দস্তুর, ইন এ লার্জ স্কেল। তারপরে দেখো হোয়াইট এলিফ্যান্ট, ইয়েস, হোয়াইট এলিফ্যান্ট মানে কি জানো? হ্যাঁ, জিনিসটা কি দাম, মানে জিনিসটা খুবই কি ব্যয়বহুল কিন্তু দাম নাই। হোয়াইট এলিফ্যান্ট, সাদা, ওই যে দেখবা যে অনেকে বলে যে হাতি মরলেও লাখ টাকা, ঠিক আছে, কারণ হাতি যে মরার পর এটা কবর দেওয়ার জন্য যে জায়গা লাগবে সেটাও নাই। যাই হোক, এটা জাস্ট এভাবে আমরা বললাম যে আমি তোমাদেরকে বলছি এখানে যে আমার হাই প্রোফাইল, ঠিক আছে। যাই হোক, এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে কি দামি সম্পদ কিন্তু কোনো কাজে আসে না। দামি সম্পদ কি কাজে আসে না, এটাকে বলে আমরা বাংলায় বলি গায়ে সুন্দর খালতো ভাই অথবা গায়ে সুন্দর খালতো বোন। অনেক, ও আচ্ছা আচ্ছা, বিউটি উইদাউট ব্রেন, তোমরা এটা তারা বেশি ভালো বুঝবা। হ্যাঁ, এটাই ভাই মনে রাখবা, বিউটি উইদাউট ব্রেন। দেখবা এখন ইদানিং ট্রেন্ড ভাইরাল হয় উইদাউট ব্রেন। কিছু কিছু সুন্দরী মেয়ে আছে এমন ভাবে কথা বলে, মানে বিউটি, চেহারা দেখলে মনে হয় সেই, কিন্তু যখন জিগায় যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, তখন বলে কি 16 ডিসেম্বর, ঠিক আছে। এটাই হচ্ছে কি বিউটি উইদাউট ব্রেন, মানে হচ্ছে কি এটা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। এরা সুন্দরী কিন্তু এদের কোনো কাজে আসে না, এটা কোনো কি কাজে আসে না। সো এটা এইভাবে মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো মেড ইন স্পিচ, মেড ইন মানে কি হ্যাঁ ফার্স্ট স্পিচ, মেড ইন মানে কি ফার্স্ট স্পিচ। যাই হোক, তোমরা তোমাদের মতো করে মনে রাখবা, এটা আমি চাই। আমি যে পিস অফ কেক মনে রাখবা, পিস অফ কেক মানে হচ্ছে সহজলভ্য বস্তু। পিস অফ কেক অর্থ কি সহজলভ্য বস্তু। অনেকে ভাইবোন আবার ডিলিশিয়াস ফুড, না, সহজলভ্য। এটা আমার তো হাতের মোয়া, আমরা বলি না এটা তো আমাদের হাতের মোয়া, হাতের কেক, ঠিক আছে। এটা হচ্ছে কি সহজলভ্য বস্তু। নাফিজ আহমেদ বলছে এটা আবার কিসের ক্লাস? এটা হচ্ছে জাপানি ক্লাস। এবার আছে সোয়ান সং। দেখো মনে রাখবা, মেড ইন স্পিচ হচ্ছে প্রথম কাজ, আর সোয়ান থাকলে মনে করবা শেষ। সোয়ান মানে কি তার মানে হচ্ছে সোয়ান সং মানে হচ্ছে কি চূড়ান্ত বা শেষ কর্ম, সর্বশেষ কর্ম হচ্ছে কি সোয়ান সং। এরপর দেখো হি ইজ অল অ্যাবাউট টু এন্ড, অল অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, অল অ্যাবাউট মানে কি প্রায়, তার মানে আনসার কি হবে নিয়ারলি। অল অ্যাবাউট মানে কি প্রায়, আনসার কি হবে নিয়ারলি। তারপর হচ্ছে অ্যালং উইথ, আমরা জানি অ্যালং উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া। অ্যালং উইথ মানে হচ্ছে কি হ্যাঁ মানিয়ে নেওয়া। অ্যালং উইথ অর্থ কি মানিয়ে নেওয়া, টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া। আচ্ছা, সাইন ডাই, বানানটা একটু দেখে, এটা যদিও ফরেন ফ্রেজ ইন ইডিয়মস। সাইন ডাই এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আনসার্টেন, অনিশ্চিত। সাইন ডাই মানে হচ্ছে কি অনিশ্চিত। তার মানে এটা মনে রাখবে এইভাবে যে সাইন ডাই, আমরা যে কখন মারা যাব, আমরা মারা যাব নিশ্চিত, কিন্তু আমরা কবে সাইনিং করব মৃত্যুর জন্য, আমরা কবে সাইনিং করবো মৃত্যুর জন্য এটা অনিশ্চিত, বলা যায় না কবে। আমাদের মৃত্যু কি নিশ্চিত, তাহলে এটা মনে রাখবা সাইন মানে মনে রাখবা কোনো কিছু সাইন করা। সো ডাই, তুমি মৃত্যু কখন আলিঙ্গন করবা, মৃত্যু কখন তুমি কি করবা মেনে নিবা, সেটা হচ্ছে অনিশ্চিত। এটা হচ্ছে কি অনিশ্চিত। ভাইয়া আপনার কথার সাথে আমার আম্মুর কথা মিলে, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বাংলাদেশে। এবার আসো পরেরটা,
ফিল ইন দ্য গ্যাপ, বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে, কিভাবে উড়ে? র্যান্ডম, অ্যাট লার্জ, অ্যাট স্টিস আর লং। পাখিরা আকাশে মুক্তভাবে উড়ে, কিভাবে? মুক্তভাবে উড়ে। পাখিরা আকাশে কি? হ্যাঁ, কি? অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে কি? মুক্তভাবে। বুঝাইতে পারছি? ওকে, এরপরগুলো দেখো। অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়। এখানে আমি প্র্যাকটিসের জন্য অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছি। অ্যাপল অফ ডিসকর্ড মানে কি? বিবাদের বিষয়, অবজেক্ট অফ ডিসপুট। তারপরে এ হার্ড নাট টু ক্রেক, এই হার্ড নাট, এটাই মনে রাখবে। হার্ড মানে কি? কঠিন। নাট, নাট মানে বাদাম, এটাই মনে রাখবা। যখন দেখবে শক্ত বাদাম, স্বাভাবিকভাবে কি বাদামটা কি হয়? কঠিন হয় না, মানে এটা কি নরম হয়। আর যখন বলে এই হার্ড নাট টু ক্রেক, একটা কঠিন বাদাম টু ক্রেক, ধরা, তার মানে অত্যন্ত কঠিন কোনো ব্যক্তি বা সমস্যা। এই তারে কোনো মানে কিছু ব্যক্তি আছে না তোমার পিছে খালি লাগে আছে, কিছু সমস্যা আছে না তোমার পিছে লাগে আছে, এটাই হচ্ছে এই হার্ড নাট টু ক্র্যাক। আর এই ম্যান অফ স্ট্র, এটা খুব মজা, ঠিক আছে? স্ট্র বুঝো? দেখবা যে বিড়ি খায়, অনেকে বিড়ি খায়, তোমাদের বাপ চাচা অথবা বড় ভাইরা, এখন ইদানিং অনেক বড় আপুরও খায়, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ এইসব বিউটি উইদাউট ব্রেনদেরকে বুঝদার করুক। আল্লাহ যেন তোমাদেরকে এইসব এই পাপাচার, এইসব খারাপ কাজ থেকে তোমাদেরকেও, আমার আপুদেরকেও কি করুক, হ্যাঁ, মুক্ত থাকার জন্য আল্লাহ তৌফিক দেখ। দেখবা স্ট্র, বিড়ি খাওয়ার পরে এভাবে কি করে, একটা স্ট্র আছে এখানে, তাহলে ওই স্ট্র দিয়ে কোনো কাজে লাগে? জাস্ট ওই বিড়ির ইয়াগুলাই থাকে, ছাই। তাহলে এই ম্যান অফ স্ট্র অপদার্থ। তাহলে স্ট্র মানে কি? অপদার্থ। আজকে ক্লাস নিয়ে মজা পেলাম না, স্টুডেন্ট কম কেন রে ভাই? এত কষ্ট করে তোমাদের জন্য। দেখো, এই জাস্ট এটা বলি, তোমরা যারা গুচ্ছ পরীক্ষা দিবা, সব প্ল্যাটফর্ম কিন্তু গুচ্ছের জন্য ক্লাস অফ করে দিছে। এডুকেশন কি অফ করছে? এডুকেশন অফ করে নাই। তোমাদের জন্য বসে আছি আমরা, এবং তোমাদের রেজাল্টের অপেক্ষায় আমরা এখনো আছি। আমরা কিন্তু ঢাবির রেজাল্ট, অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আমাদের কাছে, জাহাঙ্গীরনগর থেকে চান্স পেয়েছে, আমাদের অনেক জায়গা থেকে স্টুডেন্ট চান্স পেয়েছে, কিন্তু আমরা কিন্তু এখনো কোনো রেজাল্ট পাবলিশ করি নাই। জাস্ট অল্প কয়েকটা দিন, আর 9-10টা দিন আছে, এরপরে আমরা ইনশাল্লাহ রেজাল্ট, খালি দেখবার রেজাল্ট, চান্স পাওয়া রেজাল্ট। সো আমাদের ম্যারাথন ক্লাসও শুরু হবে। তোমরা যদি ক্লাসে না থাকো তাহলে কিন্তু ক্লাস নিব না, ঠিক আছে? ওকে, সো আশা করি বুঝতে পারছি। এবার দেখো, অ্যাট ড্যাগার্স ড্রন, এই ড্যাগার বুঝো? ড্যাগার একটা অস্ত্র। দেখবা যে গ্রামে আগে ড্যাগার দিয়ে কি করতো, মানে চিন্তাই করতো। ড্যাগার্স ড্রন মানে হচ্ছে কি? অবশ্যই মাথায় রাখবা, ফাইটিং। ড্যাগার দিয়ে কি করতেছে? ফাইটিং করতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাট লার্জ, যেটা অলরেডি পড়ে ফেলছি আমরা। অ্যাট লার্জ মানে হচ্ছে মুক্তভাবে। দ্য বার্ডস ফ্লাই অ্যাট লার্জ, মুক্তভাবে কি করতেছে? আকাশে উঠতেছে। এবার আসো পরেরটা, অল এট ওয়ান্স মানে হঠাৎ। আই ফরগন কনক্লুশন, বা কনক্লুশন মানে কি? কনক্লুশন মানে হচ্ছে কি? কোন একটা রেজাল্ট, শেষ, উপসংহার। আর ফরগন মানে হচ্ছে কি? তুমি একটা কি করবা, তুমি একটা আন্দাজ করলা, ভবিষ্যৎবাণী দিলা, তুমি নিজ থেকে কি একটা কি করলা, এই অ্যান্সারটা এরকম হইতে পারে। যেমন তুমি এখন আন্দাজ করতে পারতেছো যে তোমার প্রস্তুতি কেমন হয়েছে, তোমার রেজাল্ট কেমন হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফরগন কনক্লুশন। তারপর দেখো, অল এট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ। আফটার ওয়ান্স ওন হার্ট, আফটার ওয়ান্স ওন হার্ট, হৃদয়, নিজের হৃদয়। তাহলে দেখো, আফটার ওয়ান্স ওন, নিজের, হার্ট মানে কি? হৃদয়। তার মানে কারো বিশেষ পছন্দ বলে গণ্য হওয়া। ধরো তুমি কারো ওন হার্ট হইলা, তোমাদের মনে মনে অনেকে হার্ট হয়ে আছে না? ধরো তোমার হৃদয়, কিন্তু তুমি বলো আমার এই হৃদয় দিয়েছি তোমায়, আমার এই মন দিয়েছি তোমায়। তার মানে এখানে দেখো কি বলা আছে, যে আফটার ওয়ান্স ওন হার্ট, তোমার হার্টটাকে কি আরেকজন বসায় দিয়েছ। এটা মানে হচ্ছে কারো বিশেষ পছন্দ বলে গণ্য হওয়া। ধরো আমি বললাম তুমি আমার হৃদয় কেড়েছ, আমার হৃদয়ে আমি নাই, আমার হৃদয়ে তুমি। তার মানে আফটার ওয়ান্স ওন হার্ট মানে হচ্ছে তুমি কারো হৃদয়ে বা কারো কাছে তুমি কি প্রিয় হয়ে গেলা। বুঝাইতে পারছি? ওকে, দেখো তারপরে দেখো অল ইন মানে কি? সর্বে সর্বা। অল ইন মানে কি? সর্বে সর্বা, যে কিনা আমি সব, আমি সব, এরকম বুঝালে কি? অল ইন মানে হচ্ছে হিজ। এখানে দেখো, when a person says he is all in,
অল ইন এখানে সর্বেসর্বা বলা যায়, আবার অল ইন অল যদি হয় তাহলে সর্বেসর্বা। আর যদি শুধু অল ইন থাকে মানে হচ্ছে কি সর্বশান্ত, আর পারছি না, টায়ার্ড, আমি ক্লান্ত, আমি কি ক্লান্ত। বুঝতে পারছি? তারপর দেখো এ রাউন্ড ডজন, দেখো ডিম ডজন, এতক্ষণ পড়ছি কি আ ডিম আ ডজন, মানে আ ডাইম আ ডজন, ওটা হচ্ছে সাধারণ ব্যাপার। আর এ রাউন্ড ডজন, রাউন্ড মানে কি, রাউন্ড মানে কি পুরোটা ধরো, মানে রাউন্ড মানে কি যে পুরাটা, পুরা ডজন মানে হচ্ছে ফুল ডজন। এট এ লো এব, লো মানে কি নিম্নমুখী, লো মানে কি নিম্নমুখী, লো মানে কি নিম্নমুখী। এবার দেখো অ্যাট স্টোনস থ্রো, অ্যাট স্টোনস থ্রো মানে কি জানো? অ্যাট স্টোনস থ্রো মানে হচ্ছে কি শর্ট ডিস্টেন্স। আচ্ছা স্টোন মানে কি বুঝো? স্টোন মানে হচ্ছে পাথর, আর থ্রো মানে কি পাথর মেলা, মানে মারা, ছুঁড়ে মারা। ধরো আমি কি করলাম, আমার হাতে একটা পাথর আছে, আমি একটা ছুঁড়ে মারলাম, তার মানে ডিস্টেন্স বেশি না। বাট আমি এখন ধরো ঢাকা থেকে পাথর যদি ছুঁড়ে মারি, চিটংয়ে গিয়ে কি পড়বে? চিটং গিয়ে পড়বে না। বাট আমি যদি যতটুকু যাই, এটা কিন্তু অনেক বড় ডিস্টেন্স হবে না, শর্ট ডিস্টেন্স হবে। কি হবে? শর্ট ডিস্টেন্স। দ্যাট মিনস আই স্টোনস থ্রো মিনস কি, আই স্টোনস থ্রো মিন হচ্ছে শর্ট ডিস্টেন্স। ওকে, এটা অলরেডি পড়ে ফেলছি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, অ্যাপল অফ ওয়ান্স আই। দেখো অ্যাপল অফ ওয়ান্স আই মানে বুঝছো? অনেকে ভাববে যে ভাই অ্যাপল অফ ওয়ান্স আই মানে হচ্ছে, হ্যাঁ দেখো অ্যাপল অফ ওয়ান্স আই, এটাই ভাই মনে রাখবা। অ্যাপল, এই যে অ্যাপলের লোগো দেখতেছো, অ্যাপল অফ, স্বাভাবিকভাবে ধরো তোমার তুমি কাউকে পছন্দ করতে চাও বা যাই হোক, দেখবা যে কারো হাতে অ্যাপল আছে আর কারো হাতে হচ্ছে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো পিপল, ম্যাঙ্গো মোবাইল। তো তুমি কাকে অগ্রাধিকার দিবা? অবশ্যই কি অ্যাপলকে দিবা, কারণ ম্যাক্সিমাম মানুষ দিন শেষে ক্যারিয়ার বা বিয়ে বা পছন্দের ক্ষেত্রে একটু দেখে এগুলা, বুঝছো? কোয়ালিটি দেখে, টাকা পয়সা দেখে। সো এটা এইভাবে মনে রাখবা, অ্যাপল অফ ওয়ান সাই মানে চোখের ভিতরে খালি কি আপেল দেখে। আপেল দেখা মানে কি জানো? এক্সট্রিমলি ফেভারিট, এক্সট্রিমলি কি ফেভারিট। ওকে, তারপর দেখে আর্লি, অল আর্লি বার্ড, এটা তো সবাই জানার কথা। অল আর্লি বার্ড মানে হচ্ছে কি আর্লি রাইজার, আর্লি রাইডার না, সরি এখানে রাইজার, কারেকশন করে নিও। এখন আমি কারেকশন করে দিতে পারবো না, তোমরা কারেকশন করে নিও। আর্লি রাইজার মানে কি যে ঘুম থেকে উঠে, অ্যান আর্লি রাইজার, ঠিক আছে? আর্লি বার্ড মানে হচ্ছে কি আর্লি রাইজার। অ্যাট ওয়ান গো, মনে রাখবা অ্যাট ওয়ান গো মানে হচ্ছে কি, অ্যাট ওয়ান গো মানে হচ্ছে একজনের অ্যাটেম্পট। ওয়ান মানে কি একটা, গো মানে কি একবার চেষ্টা করে দেখি, একবার যাই, একবার যেয়ে দেখি, তার মানে কি ইন ওয়ান সিঙ্গেল অ্যাটেম্পট। তারপর দেখো এ ফল গাই, এটা পারার কথা। ফল মানে কি ভাই? এ ফল গাই, এটা পারো তোমরা? স্কিপগট মানে বুঝো? বলির পাঠা আমরা বলি না? আরে আমি এর মধ্যে বলির পাঠা হইলাম। ধরো হচ্ছে উদাহরণ, খালি উল্টাপাল্টা উদাহরণ আসে মাথায় রে। আচ্ছা এই উদাহরণ দেওয়া যাবে না। বলির পাঠা তো বুঝো নাকি? বলির পাঠা হচ্ছে ধরো তুমি খুব ভালো প্রিপারেশন নিয়েছো, একটু ভালো উদাহরণই দিই। তুমি খুব ভালো প্রিপারেশন নিয়েছো, পরীক্ষার হলে খুব ভালো লিখতেছো, ঠিক আছে? এখন তোমার সামনের জন আর তোমার পেছনের জন, এরা দুজন কি করতেছে? কথা বলতেছে। এমন টাইমে স্যার নজর দিয়ে দেখলো, হ্যাঁ ওনাদের দিকে না তাকায় তোমার দিকে তাকাইলো, তখন তুমি যখন বললে এই বেটা আজ তোমরা ডিস্টার্ব করিও না, যখন তুমি বলতেছো এই তুমি ডিস্টার্ব করিও না, তখনই কিন্তু কি ছাদ দেখে ফেলছে, ভাবছে তুমি কাজটা করছো, আস্তে তোমাকে কি করছে? তোমার খাতাটা নিয়ে গেছে। এটা হচ্ছে বলির পাঠা, ঠিক আছে? স্কেপগোর্ড। এ ফল গাই, যে এ ফল গাই, গাই তো বুঝো নাকি? এ ফল গাই মানে হচ্ছে স্কেপগোর্ড। তারপর দেখো অ্যাট ডেগাস ড্রন, এটা অলরেডি পড়ে ফেলছি, ফাইটিং অবস্থা মানে বিবাদমান অবস্থা। এ পিস অফ কেক, সহজলভ্য বস্তু, এটাও পড়ে ফেলছি, ঠিক আছে? সামটাইমস কিডস অ্যাক্ট বিকজ দে জাস্ট ওয়ান্ট অ্যাটেনশন মিনস, আচ্ছা অনেকে কি কাজ চাচ্ছে? অ্যাটেনশন। দেখবা যে বাচ্চারা কি করে, খুব মানে অ্যাটেনশন নেওয়ার জন্য কান্নাকাটি, মারামারি, হই হুল্লার করে। তারপর দেখো বন বয়েজ, শুভযাত্রা, বন বয়েজ শুভযাত্রা। দেখো ব্লু চিপস, যে শেয়ার খুব উঁচু দামে কেনা হয় কারণ এটা নিরাপদ, উঁচু দাম কিন্তু নিরাপদ, এটাকে বলা হয় কি ব্লু চিপস। সো এখানে অনেকগুলোই দেওয়া আছে, জাস্ট তোমরা এগুলো একটু পড়লে আশা করি কমন পেয়ে যাবা। আমি বলবো না যে 100% কমন পড়বে, বাট আমি তোমাদেরকে এই জিনিসগুলো একটু সহজ করে দিলাম। আশা করি তোমরা এই জিনিসগুলো খুব সহজেই পড়ে ফেলবা। বুঝাইতে পারছি?
বুঝাইতে পারছি? দেখো এগুলো কিন্তু খুব সহজ, খুব খুব কঠিন কিছু না। প্রত্যেকটা জিনিস জাস্ট আমি পড়াই দিলে তো তোমরা পারবাই। নিজেরা হচ্ছে আমি সহজ করে দিলাম, এখন হচ্ছে সেগুলা কি করবা, প্র্যাকটিস করবা। বুঝাইতে পারছি? বলো বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপরে আমি তোমাদের আজকে সন্ধ্যায় 7টায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এরকম একটা ক্লাস এবং পিডিএফ দিব। এই পিডিএফটা এগুলো দেখো, এগুলো পরেগুলো আমি এই যে সহজভাবে জাস্ট শুধু শুধু সময় নষ্ট না করে তোমরা একবার করে পড়ে ফেলো, ঠিক আছে? যেমন রবিন হ্যাজ এ হ্যাবিট অফ উইদাউট কামিং দ্য অ্যাকচুয়াল পয়েন্ট, ওই যে বিটিং অ্যাবাউট দ্য বুশ, বাই অ্যান্ড লার্জ, ঠিক আছে? বাই অ্যান্ড লার্জ এখানে মানে হচ্ছে কি প্রায়। তারপর হচ্ছে বিয়ার মার্কেট, বিয়ার মার্কেট মানে কি যেগুলো কমে যায়। ফলিং, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সব কিছু নিয়ে। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, আমরা বলি না তুই আমাদের ফ্যামিলির ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। তারপর সে এই বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ মানে কি ভাষা ভাষা। দেখবা যে এটা দেখবা না, এটা তোমরা উপলব্ধি করতে পারবা না, আমরা উপলব্ধি করতে পারবো না। দেখবে পাখি যখন আকাশে উড়ে তারা দেখে সব ভাষা ভাষা দেখে, সব কিছু না, ক্লিয়ার না, ঠিক আছে? তারপরে ব্রিং টু পাস কোনো কিছু ঘটানো। বিল অফ ফেয়ার, হ্যাঁ বিল অফ ফেয়ার মানে হচ্ছে কি জানো, এই যে রেস্টুরেন্টের ভিতরে দেখবা হচ্ছে মেনু কার্ড দেয়, এটা হচ্ছে বিল অফ ফেয়ার। মেনু কার্ডটা হচ্ছে কি বিল অফ ফেয়ার, ওকে? তারপরে হচ্ছে দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। আমরা জানি ফ্রেজিনোডিয়ামস, বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত, ঠিক আছে? তারপর হচ্ছে বিল্ড এ ক্যাসেল ইন দ্য এয়ার, বিল্ড এ ক্যাসেল ইন দ্য ইয়ার। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, তার মানে হচ্ছে কি লাইফটা আসলে কঠিন, লাইফটা আসলে কি কঠিন। বেগার ডিসক্রিপশন মানে হচ্ছে অবর্ণনীয়। সো এগুলা জাস্ট তোমরা একবার করে রিডিং পড়লে আমার মনে হয় 1 ঘন্টায় শেষ হয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টায় তোমরা বাকিগুলা শেষ করে ফেলতে পারবা। সো আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি পিডিএফটা দিয়ে দিব। আর প্রিপোজিশনের ক্লাস হচ্ছে 7টায়। সবাই ভালো থেকো। আর আমরা ম্যারাথন ক্লাস পরশু থেকে ইনশাল্লাহ নেওয়া শুরু করব। সবার প্রতি শুভকামনা। গুচ্ছ পরীক্ষার্থী যারা রয়েছে বা নার্সিং পরীক্ষার্থী যারা রয়েছে, একটু ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাও এই কয়েকদিন। ইনশাল্লাহ তোমাদের পাশে আছি আমরা, শেষ পর্যন্ত তোমাদের সাপোর্ট দিয়ে যাব, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।